টাকা ইনকাম করতে হলে ধনী কিংবা গরিব সেটা বড় কথা নয়, টাকা ইনকাম করতে হলে তার জন্য কঠোর পরিশ্রমটাই বড় কথা। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু একজন চাষির ছেলে হয়েও মাসে লাখ লাখ টাকা ইনকাম করে শফিকুল শেখ, যার নাম নাকি শফিক হিসাবে আপনারা চিনেন। কিভাবে করে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব, এবং কি শফিকের মাসিক ইনকাম কত, শফিকের গ্রামের বাড়ি কোথায়, তারপরেও আপনাদেরকে শফিকের বহুত অজানা কথা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। বিশ্বের সব থেকে ছোট বালুর চরে জন্ম, নন স্যাটেলাইট জাইদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল, ভিউজ না থাকা ভাইরাল 150 ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জাইদুল ইসলাম, আপনাদেরই ভাই। টাকা ইনকাম করতে হলে কঠোর পরিশ্রম লাগে, এবং কি জীবনে অনেক কষ্ট করতে হয় টাকা ইনকাম করতে হলে। বন্ধুরা, বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কেউ হয়তো কঠোর পরিশ্রম করে বহুত টাকা ইনকাম করে, আবার কেউ হয়তো এই ডিজিটাল যুগে যারা ভাবে খুবই সহজে টাকা ইনকাম করব, কিন্তু নয় বন্ধুরা, তেমন কথাটা নয়। টাকা ইনকাম করতে হলেও কিছু না কিছু কঠোর পরিশ্রম আপনাদেরকে করতেই হবে, অতিরিক্ত স্টাডি করতে লাগবে টাকা ইনকাম করতে হলে। তো বন্ধুরা, শফিকুল শেখ নদিয়া জেলার আজলামপুর গ্রামে তার বাসা। শফিকুল শেখ, তার বাবা একজন চাষি কৃষক, যেমন মেলায় মেলায় দোকান করত। তো বন্ধুরা, এক হিসাবে তাকে দোকানদার হিসাবে বলা যায়, কিন্তু তার পাশাপাশিও তাকে হয়তো সবাই চাষি হিসাবেও চিনে, কারণ সে গ্রামের বাড়িতে খেতিবাতি চাষ করে থাকে। তো বন্ধুরা, শফিকুল শেখ ছোটবেলা থেকেই ছাগলের ঘাস কাটতো, এবং কি মা বাবার অনেক কথা শুনতো। সেই শফিকুল শেখ এখন অনেক অনেক টাকার মালিক। কিভাবে আপনারা কি জানেন? শুধুমাত্র ইউটিউবে কাজ করে। যেমন সেই গ্রামে ছিল রবিউল এবং হারুন ভাই, এই দুইজনার কঠোর পরিশ্রমের পরেও প্রধান চরিত্রে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অভিনয় করত শফিক। কারণ প্রথম অবস্থায় রবিউল শেখ, হারুন ভাই এরা রাজমিস্ত্রির কাজ করতো, বাইরে থাকতো। লকডাউনের সময় হঠাৎ করে তারা বাসায় আসার পর শফিকুল শেখকে নিয়ে প্রথম অবস্থায় ভিডিও করে, কিন্তু কিছুদিন পর সেই ভিডিওগুলো লাহে লাহে ভাইরাল হয়। তারপর লাগাতার একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছে, দিনে দিনে এমন ফেমাস হয়ে যাচ্ছে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল, যেটা নাকি ভাষায় বলা যায় না। পুরো বাংলায়, পুরো ভারতবর্ষে, পুরো বাংলাদেশে তার ভিডিওগুলো ছড়ে পড়েছে, এবং কি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভক্ত সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে গিয়েছে। বর্তমান সময় যদি আপনারা দেখেন, পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে মাসে 15 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে প্রতি মাসে, এবং কি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে। তাদের হয়তো বহুত চ্যানেল রয়েছে, যেমন মনের মতো টিভি, আবার রয়েছে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল, পল্লীগ্রাম টিভি ব্লগস, এরকম তাদের অনেকগুলোই চ্যানেল রয়েছে। প্রত্যেকটা চ্যানেলের ইনকাম বহুত গুণে পাচ্ছে তারা। তাদের ইনভেস্ট করতে লাগে মাসে, প্রতি মাসে 14 থেকে 15 লাখ টাকা রবিউল ও হারুন ভাই অন্য মানুষদেরকে দিতে লাগে, যারা তাদের চ্যানেলে কাজ করে। যেমন শফিক, বর্ষা বর্তমান সময় পল্লীগ্রাম টিভিতে নেই। শফিক, তুহিনা, শ্রাবণী, রিয়াজ, রোহান, এরকম অনেক আর্টিস্ট রয়েছে, তাদেরকে 10 থেকে 15 লাখ টাকা প্রতি মাসে দিতে হয়। তার পাশাপাশিও শফিকের ইনকামটা যদি আপনারা দেখেন, শফিকের ইনকামটা পল্লীগ্রাম টিভি চ্যানেলে যত আর্টিস্ট রয়েছে সব থেকে বেশি শফিকের ইনকাম। তো বন্ধুরা, শফিকের বর্তমান সময় ইনকাম হলো 70,000 টাকা প্রতি মাসে। তাহলে আপনারা চিন্তা করেন, এতটুকু বয়সে 70,000 টাকা পর্যন্ত ইনকাম করে শফিকুল শেখ, যাকে আপনারা শফিক হিসাবে চিনেন। তো আরও 2 বছর পর শফিকুল শেখের ইনকামটা কীরকম হবো সেটা আপনারা নিশ্চয় চিন্তা করেন। তো দেখেন, একজন এত ছোট মানুষ ছিল শফিকুল শেখ, মাত্র 12 বছর বয়স থেকে সে ভিডিও করত। তার পাশাপাশিও মা বাবার কথা শুনতো, এই দোকানে যেত, এটা আনতে ওটা আনতে, তারপরেও ছাগলের ঘাস কাটতো, তারপরেও স্কুলে যেত, স্কুলের পড়াশোনা ঠিক রেখেও তারা ভিডিও করত। তাহলে চিন্তা করেন, এত ছোট বয়সে শফিকুল শেখ কত কঠোর পরিশ্রম করেছে, সেটা বলার বাইরে। আপনারাও চাইলে অল্প পরিশ্রম করে দেখেন, অল্প কঠোর পরিশ্রম করেন, যাতে আপনারা সফলতা করতে পারেন। দেখেন, বর্তমান সময় ইউটিউবে বহুত ক্যাটাগরি আছে, বহুত ক্যাটাগরি নিয়ে ভিডিও করতে পারেন। জানি না কোন ভিডিও কখন ভাইরাল হয়, সেটা বলার বাইরে। আপনারও কপাল খুলে যেতে পারে ইউটিউব থেকে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা বেকার সময় নষ্ট করবেন না, ভালো করে পড়াশোনা করেন, ভালো করে ইউটিউবেও ট্রাই করে দেখতে পারেন, কঠোর পরিশ্রম করেন। সময় এমন একটা জিনিস, সেটা আপনারা ভালো করে জানেন, একবার যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না।
তাই আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর শফিককে কে কতটুকু ভালো পান কমেন্ট করে জানাবেন, এবং শফিকের ভিডিও কে কোথায় থেকে দেখেন নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।